নতুন প্রজন্মের একটা বড় শক্তি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা একত্রিত হয়ে যে শূন্যতা বাংলাদেশে দেখতে পাচ্ছি। ৫৩ বছরে আমাদের স্বাধীনতার যে ঘোষণা ছিল ১৯৭১ সালে ১০ এপ্রিলের, সেই ঘোষণার একটা শব্দ কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের জন্য তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। উপরন্তু যে ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, সেই ঘোষণা ওই ১৬ই ডিসেম্বরের আগেই ৬ ডিসেম্বর ১৯৭১ সনে সেই ঘোষণাটাকে আসলে অস্বীকার করা হয় এবং নতুন চিন্তায় পরবর্তীতে ১৯৭২ সনের সংবিধান রচনা করা হয়। আমাদের এই প্রশ্ন ছিল, যে ঘোষণার প্রেক্ষিতে লক্ষ মানুষ শহীদ হয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে, মানুষের সর্বোচ্চ ত্যাগ করেছে, সেই ঘোষণাটাকেই স্বাধীনতার অর্জনের আগেই ছিনতাই করা হয়েছিল উপনিবেশিক বা ভূ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে। তা আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চিন্তা করলাম যে এই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা দরকার এবং মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার সাথে বর্তমান প্রজন্ম সহ যে বিষয়গুলো এই দেশে আসলে প্রতিষ্ঠা হওয়া দরকার। ভোটাধিকার, যদিও ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণায় ভোটাধিকারকে কিন্তু কখনো নেগেটিভভাবে দেখানো হয় নাই, ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু মানুষের অন্যান্য আত্মনিয়ন্ত্রণ অধিকার, মানুষের সার্বভৌমত্বের মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় বিচার যে মূলনীতি ছিল, প্রকৃত মূলনীতি সেটাই ছিল, যদিও আজকে সাংগঠনিক সংস্কার কমিটি সেই মূলনীতিগুলো সামনে নিয়ে আসছে। তো আমরা সেই প্রশ্নগুলো আমাদের দল গঠন করার জন্য বড় প্রশ্ন ছিল এবং সুস্থ মানুষের মানবিক যে অধিকার, মৌলিক যে অধিকারগুলো ছিল, যে অধিকারের জন্যই আসলে আমাদের রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছিল এই বাংলাদেশ, তদানীন্তন পূর্ব পাকিস্তান। সেই বৈষম্য চলমান আর যার রিফ্লেক্ট হয়েছে সেই ২৪শে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে। আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের লিখিত বইও আছে, এই একই জিনিসের জন্যই আজকে এই বিপ্লব ২৪ ঘটেছে। আমরা এই চেতনাটাকে এবং এখন এই মুহূর্তে আমরা মনে করি আমরা যে প্রত্যাশা নিয়ে দল গঠন করেছিলাম, ঠিক সেই প্রত্যাশিত বিপ্লব ইতিমধ্যে হয়েছে, নতুন বাংলাদেশ তৈরি হয়েছে এবং বাংলাদেশ সৃষ্টি হয়েছে আমরা মনে করি। তো এমন সময়ে আমরাও নিবন্ধিত হয়েছি। আমরা মনে করি আমরা নতুন এই অভ্যুত্থানের যে স্পিরিট এবং স্বাধীনতার ঘোষণার যে স্পিরিট, এই দুটাকে সমন্বিত করে আমরা একটা নতুন বাংলাদেশ গঠনে এদেশের মানুষকে, অন্যান্য রাজনৈতিক দল যারা এই স্পিরিটের সাথে থাকবে, তাদের সকলকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গঠন করব।